সমাধান আছে। ইনবক্সে আপনারা অনেকেই নক করছেন যে ঘাড় ব্যথার সমাধান আছে কিনা। আমি বলবো অবশ্যই ফিজিওথেরাপিতে ঘাড় ব্যথার সমাধান আছে। বেশিরভাগ দেখা যায় আপনারা যারা ডেস্ক জব করেন, দীর্ঘ সময় ল্যাপটপ কিংবা কম্পিউটারের সামনে কাজ করছেন, অনলাইন ক্লাস করছেন, ফ্রিল্যান্সিং করছেন, তাদের ম্যাক্সিমামই কমন যে কন্ডিশন দেখা যায় সেটা হচ্ছে ঘাড় ব্যথা। কি হয়, ঘাড় ব্যথা আপনাদের কেন হয়? যারা দীর্ঘক্ষণ একই পজিশনে কাজ করতে থাকে তাদের ঘাড়ের যে মাংসপেশি সেগুলো হচ্ছে শক্ত হয়ে যায়। তখন ওনাদের তাদের হচ্ছে মুভমেন্টটা কমে আসে, বা এ ধরনের অনেক কন্ডিশন হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘাড় ব্যথাটা হাতের দিকে নেমে চলে আসে। তো আপনারা যারা হচ্ছে এই ধরনের কন্ডিশনে ভুগছেন তাদের জন্য অবশ্যই আমি বলবো ফিজিওথেরাপি হচ্ছে আপনার জন্য বেস্ট একটা চয়েস। ব্যথার ওষুধ খেয়ে আপনারা শুধু ব্যথাই কমাতে পারবেন, কিন্তু কোনো সমাধানে আসলে আসা সম্ভব না। তো আমি যেটা সাজেস্ট করব যে আপনারা যদি এই ধরনের কন্ডিশনে ভুগে থাকেন বা এই ধরনের জব আপনারা করে থাকেন, তাহলে আপনার প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ডেস্ক মডিফাই করা। তারপরে হচ্ছে আপনি যে কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে কাজ করবেন সেটাকে পজিশনিং এ নিয়ে আসা, যাতে আপনি একটা কমফোর্ট জোনের মধ্যে কাজ করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনার প্রতি 30 মিনিট পর পর আপনারা আপনাদের পজিশন পরিবর্তন করবেন। ঘাড় ব্যথা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন। একজন ফিজিওথেরাপি চিকিৎসকই পারে আপনার ঘাড় ব্যথার সমাধান কোনো ব্যথার ওষুধ ছাড়াই সমাধান করতে। যারা দীর্ঘ সময় ডেস্ক জব করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ের মাংসপেশি অনেক বেশি শক্ত হয়ে যায়, তাদের মুভমেন্ট কমে আসে। অনেকের ক্ষেত্রে ঘাড় ডিস্ক চেপে আসে, কিংবা হচ্ছে ঘাড় ব্যথাটা হাতের দিকে নেমে আসে, যেটা আমরা রক টান বলি, বা হচ্ছে ঘাড়ের দিকে প্রচন্ড পরিমাণে টান লাগে। তো এই ধরনের কন্ডিশনে আহ আপনারা ফিজিওথেরাপিতে আপনি প্রপার সমাধান পাবেন আশা করি। এবং ফিজিওথেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন এই দুটো কম্বিনেশনে আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন।